আসসালামু আলাইকুম। আজকেও আমাদের ক্লাসটা হবে প্রেপোজিশন ভিত্তিক, না? আমরা অন নিয়ে আলোচনা করবো আজকে। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপর আছে। এটা এই কথাটাকে আমরা ভিন্নভাবে বলতে পারি, বইটা টেবিলকে ভিত্তি করে আছে, অথবা বলতে পারি বইটা টেবিলের কারণে আছে। যদি টেবিলটা না থাকতো তাহলে কিন্তু বইটা পড়ে যেত ফ্লোরে। এই জন্য অনর্থ, তাহলে কারণে, অনর্থ ভিত্তি করে, অনর্থ উপরে। হ্যাঁ, সো উপরে প্রথম সেন্টেন্সে আমরা অনকে তিনটা অর্থ দিয়েছি। সেটা হচ্ছে অনর্থ উপরে, অনর্থ ভিত্তি করে, অনর্থ কারণে। কারণ টেবিলটা না থাকলে বইটা পড়ে যেত, সুতরাং টেবিলটা হচ্ছে বইটা থাকার কারণ। আবার যেহেতু বইটা টেবিলকে ভিত্তি করে, টেবিলটা হচ্ছে বইয়ের ভিত্তি, যেহেতু বইটা টেবিলের উপর আছে, সো অনর্থ উপরে, অনর্থ ভিত্তি করে, অনর্থ কারণে। হ্যাঁ, কারণে বলতে পারি। আই রিভিউড হিম অন হিজ ফল্ট, আমি তাকে তার ভুলের কারণে কী করেছিলাম? বকা দিয়েছিলাম। সাধারণত আমরা অনর্থ উপরে বলি, কিন্তু আমরা এই সেন্টেন্সের এনভায়রনমেন্টের কারণে এখানে অনর্থ কী হয়ে যাবে? কারণে। কারণ এর আগের সেন্টেন্সে আমরা দেখিয়েছি দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপর আছে, অথবা বইটা টেবিলের কারণে আছে, অথবা বইটা টেবিলকে ভিত্তি করে আছে। কারণ টেবিলটা হচ্ছে বইয়ের ভিত্তি, সুতরাং অনর্থ ভিত্তি করে। অথবা টেবিলটা যদি না থাকতো বইটা ফ্লোরে পড়ে যেত, সুতরাং এখানে অনর্থ কারণে। আবার বইটা যেহেতু টেবিলের একদম সারফেসে অবস্থান করতেছে উপরে, এই জন্য অনর্থ উপরে। সো অনের অর্থ কী পাইলাম? কারণে, ভিত্তি করে, উপরে। আবার এই সেন্টেন্সের মধ্যে আই রিভিউড হিম অন হিজ ফল্ট, তার ভুলের উপর আমি তাকে বকা দিয়েছিলাম। ভুলের উপরে মানে স্যার ভুলের কারণ, এখানে অনর্থ কারণে হবে। হ্যাঁ, সেন্টেন্সের এনভায়রনমেন্ট বলতেছে এখানে অনর্থ কি? ভুলের উপরে, ভুলের উপর ভিত্তি করে, আলটিমেটলি বলতে পারি ভুলের কারণে। ঠিক আছে? On getting the news, he left the office. তাহলে অনর্থ কী করি আমরা? অনর্থ স্যার ভিত্তিতে বা ভিত্তি করে, অনর্থ উপরে, অনর্থ কারণে। সো এখানে কারণে অর্থ নিব, প্রথমে নিব কারণে অর্থ নিব, পরে আরেকটা অর্থ করব। এভাবে প্রেপোজিশনগুলোর প্রথমে এক ধরনের অর্থ হয়, পরে প্রত্যেকটা সেন্টেন্সের আইডেন্টিক্যাল মিনিং আছে। ঠিক আছে? প্রত্যেকটা সেন্টেন্স নিজ একটা কী করে? অর্থ তৈরি করে একটা প্রেপোজিশনের জন্য, একটা পরিবেশ তৈরি করে। প্রত্যেকটা সেন্টেন্স নিজ একটা আলাদা আলাদা সেন্টেন্স কী করে? একটা প্রিপোজিশনের আলাদা অর্থ করার জন্য একটা পরিবেশ তৈরি করে। সো অন গেটিং দ্য নিউজ, খবরটা পাওয়ার উপর ভিত্তি করে হি লেফট দ্য অফিস। অন গেটিং দ্য নিউজ হি লেফট দ্য অফিস। তো অনর্থ যদি আমরা ভিত্তি করে এরকম অর্থ দিই, তাহলে হবে খবরটা পাওয়ার উপর ভিত্তি করে, অথবা খবরটা পাওয়ার উপর ভিত্তি করে সে অফিস ত্যাগ করেছে। তো খবরটা পাওয়ার উপর ভিত্তি করে বা খবরটাকে ভিত্তি করে সে অফিস ত্যাগ করেছে, এটা বলতে পারি প্রথমে অর্থ। পরে বলবো খবরটা পাওয়ার পরে সে চলে গেছে, খবরটার ভিত্তিতে চলে গেছে অফিস থেকে। কিন্তু পরে আবার কি বলতে পারবো? আলটিমেটলি খবরটা পাওয়ার পরে সে চলে গেছে। সো এখানে অনর্থ কি? পরে। On his age he was pardoned. পার্ডন অর্থ ক্ষমা করা, আমরা জানি। হি ওয়াজ পার্ডনড, এটা প্যাসিভ ভয়েস, ওয়াজ পার্ডনড। হি ওয়াজ পার্ডনড, তাকে ক্ষমা করা হয়েছিল।
তাহলে অন হিজ এইজ, আমি সাধারণত অনর্থ কি জানি আমরা, উপরে বা কারণে বা ভিত্তি করে বা ভিত্তিতে। এখানে যদি আমরা প্রথম অর্থ করবো তার বয়সের ভিত্তিতে তাকে ক্ষমা করা হয়েছিল, অন হিজ এইজ, তার বয়সের ভিত্তিতে হি ওয়াজ পার্ডনড, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। পরে আবার অর্থ করবো আরও এক্সাক্ট মিনিং করার জন্য, তখন অর্থ নেব অনর্থ কি, বিবেচনায়। প্রথম অর্থ করছি তার বয়সের ভিত্তিতে তাকে ক্ষমা করা হয়েছিল, পরে একদম এক্সাক্ট মিনিং বা ব্যবহারিক মিনিং করার জন্য অর্থ করতেছি অনর্থ কি, বিবেচনায়। অন হিজ এইজ, তার বয়স বিবেচনায়, হি ওয়াজ পার্ডন, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। তাহলে এখানে অনর্থ কি, বিবেচনা। এখানে অর্থ হচ্ছে, এখানে অনর্থ হচ্ছে পরে, আর এখানে অনর্থ হচ্ছে কি, বিবেচনায়। হি স্পেন্ট দ্য হোল মানি অন হিজ ফ্যামিলি, সে পুরো টাকাটা তার ফ্যামিলিকে ভিত্তি করে খরচ করেছে, মানে খরচের ভিত্তি হচ্ছে ফ্যামিলি, অথবা তার ফ্যামিলির কারণে সে টাকাটা খরচ করেছে। তাহলে এখানে হি স্পেন্ট দ্য হোল মানি, সে পুরো টাকাটা খরচ করেছে অন হিজ ফ্যামিলি, তার ফ্যামিলিকে ভিত্তি করে, অথবা ফ্যামিলির কারণে, দুইটা অর্থ হতে পারে। এই দুইটা অর্থর পরে যায় আরও এক্সাক্ট মিনিং করার জন্য আমরা বলবো এখানে জন্য। তাহলে অনর্থ জন্য হতে পারে। হি হ্যাজ স্পেন্ট দ্য হোল মানি, সে পুরো টাকাটা খরচ করেছে অন হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য। তাহলে এই যে আমরা হি উইল কাম অন ফ্রাইডে, হি উইল কাম অন 1st জানুয়ারি, হি উইল কাম অন ক্রিসমাস ডে। হ্যাঁ, এটা কিন্তু বড় হাতের হবে, ক্রিসমাস ডে। মানে প্রশ্ন হচ্ছে সাধারণত আমরা যদি অর্থ করি হি উইল কাম অন ফ্রাইডে, সে শুক্রবার আসবে। হি উইল কাম অন 1st জানুয়ারি, সে জানুয়ারি 1ম তারিখে আসবে। হি উইল কাম অন ক্রিসমাস ডে, সে ক্রিসমাস ডেতে আসবে। আমরা শুক্রবারে, 1ম জানুয়ারিতে, ক্রিসমাস ডেতে এভাবে অর্থ করি, কিন্তু আমরা এখানে অনর্থ উপরে এরকম অর্থ করি না। কিন্তু মূলত আসলে সে শুক্রবার, হি উইল কাম অন ফ্রাইডে, অন এখানে কিন্তু কারণে অর্থ ব্যবহার করা হয়েছে। সে শুক্রবারের কারণে আসবে, মানে শুক্রবার একটা স্পেশাল বা ওর আসার কারণ হচ্ছে শুক্রবার, ওই দিন ছুটি হচ্ছে বা ওই দিন স্পেশাল কিছু হচ্ছে। সো এখানে ডে, ডেট অ্যান্ড ফেস্টিভ্যাল, এই সমস্ত ডে, দিন, ডেট, তারিখ, ফেস্টিভ্যাল, উৎসব, এগুলোর আগে যে অন ব্যবহার হয় সেটা মূলত কারণে অর্থে ব্যবহৃত হয়। কিন্তু আমরা কারণে অর্থ ব্যবহার না করে অন্য অর্থ করি, যেমন হি উইল কাম অন ফ্রাইডে, সে শুক্রবারে আসবে। হি উইল কাম অন দ্য 1st জানুয়ারি, সে 1ম জানুয়ারিতে আসবে। হি উইল কাম অন ক্রিসমাস ডে, সে ক্রিসমাস ডেটে আসবে, এরকম একটা অর্থ আমরা করি। মূলত এখানে সে শুক্রবারের কারণে আসবে, কারণটা হচ্ছে শুক্রবার। এখানে 1st জানুয়ারি হচ্ছে তার একটা আসার কারণ, আর ক্রিসমাস ডেটা তার একটা আসার উপলক্ষ বা কারণ। কারণটাকে কিন্তু পরে আবার উপলক্ষেতে ব্যবহার হয়। সো অ্যাকচুয়ালি আমরা ডে, ডেট অ্যান্ড ফেস্টিভ্যালের পূর্বে অন ব্যবহার করতে পারি কারণে অর্থে, যা পরবর্তীতে ব্যবহারিক অর্থটা আর একটু চেঞ্জ হয়ে শুক্রবারে, 1ম জানুয়ারিতে, ক্রিসমাস ডেতে এরকম অর্থ হয়ে যায়।
হ্যাঁ, এভাবে তাহলে টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ওয়েবসাইট এগুলোর পূর্বে আমরা অন ব্যবহার করি। হ্যাঁ, আই গট দ্য নিউজ অন টেলিভিশন, আমি খবরটা কোথায় পেয়েছি? টিভিতে পেয়েছি। তাহলে যেমন এই সেন্টেন্সটা যেমন আমরা হি রোট অ্যান এসে অন ক্লাইমেট চেঞ্জ। হি রোট অ্যান এসে, সে একটা এসে বা রচনা লিখেছে অন ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের উপরে। ক্লাইমেট চেঞ্জ, সে তার রচনা লেখার ভিত্তি ছিল ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জকে ভিত্তি করেই সে ক্লাইমেট চেঞ্জের উপর দাঁড়িয়ে সে কী করেছে? এসেটা লিখেছি। সো এখানে এখানে অনর্থ তার লেখার ভিত্তিটা ছিল বা যে জিনিসটার উপর দাঁড়িয়ে সে লিখেছে সেটা কি ছিল? ক্লাইমেট চেঞ্জ। হি রোট অ্যান এসে অন ক্লাইমেট চেঞ্জ, সে ক্লাইমেট চেঞ্জের উপর একটা এসে লিখেছে। তো উপরে কথাটাকে আমরা কী করতে হবে? ভিত্তি করে অর্থ করে নিতে হবে। সে ক্লাইমেট চেঞ্জকে ভিত্তি করেই একটা এসে লিখেছে, তার লেখার ভিত্তিটা ছিল ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, অথবা সে ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে একটা কী লিখেছে? এসে লিখেছে। হ্যাঁ, তার লেখার মাধ্যম ছিল বা ভিত্তি ছিল কি? ক্লাইমেট চেঞ্জ। তো তাহলে এই সমস্ত ক্ষেত্রে আবার অন ক্লাইমেট চেঞ্জ এই জাতীয় ক্ষেত্রে আমরা অনটাকে ভিত্তি করে বা অনটাকে আবার ব্যাপারার্থ করে নিতে পারবো। হি রোট অ্যান এসে অন ক্লাইমেট চেঞ্জ, অনটা এখানে অ্যাবাউট অনটা এখানে অ্যাবাউট অর্থে ব্যবহার হবে, আবার থ্রো মাধ্যম অর্থে ব্যবহার হবে, ভিত্তি করে অর্থ ব্যবহার হবে। হি রোট অ্যান এসে অন ক্লাইমেট চেঞ্জ অর্থ হচ্ছে সেই ক্লাইমেট চেঞ্জকে ভিত্তি করে বা ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে বা ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে সে একটা এসে লিখেছিল। সো তাহলে এখানে আমরা অনের অর্থ কী পাইলাম? মাধ্যমে, ভিত্তি করে বা ব্যাপারে। এরপর আমরা টিভি, রেডিও, ইন্টারনেট, ওয়েবসাইট এগুলোতে অন ব্যবহার করি কী হিসাবে? মাধ্যমে অর্থে। তাহলে টিভি, রেডিও, ইন্টারনেট, ওয়েবসাইট বা মোবাইল নাম্বার এগুলোর পূর্বে অন বসে কী অর্থে ব্যবহার হয়? মাধ্যম অর্থে ব্যবহার হয়, কারণ অনটা মাধ্যমে অর্থে ব্যবহার হতে পারে। তাহলে আমি আই গট দ্য নিউজ অন টেলিভিশন, অন দ্য টেলিভিশন, আই গট দ্য নিউজ অন দ্য রেডিও, আই গট দ্য নিউজ অন ইন্টারনেট, অন দ্য ইন্টারনেট, আই গট দ্য নিউজ অন দ্য ওয়েবসাইট। এভাবে টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ওয়েবসাইট এগুলোর আগে অন বসে কী অর্থে? মাধ্যমে অর্থে। হ্যাঁ, হি লিভস অন দ্য আইল্যান্ড অর্থ কি? সে দ্বীপে বাস করে। অথবা আমরা বলতে পারি হ্যাঁ, হি ওয়ার্কস অন দ্য ফার্মল্যান্ড, সে খামারে কাজ করে। এখানে তো ইন দ্য ফার্মল্যান্ড হতে পারতো, অন দ্য ফার্মল্যান্ড কেন হলো? হি লিভস অন দ্য আইল্যান্ড, ইন দ্য আইল্যান্ড হতে পারতো, অন দ্য আইল্যান্ড কেন হলো? আসলে যখন একটা জাহাজ ডুবি বা জাহাজ দুর্ঘটনা হলো, সব প্যাসেঞ্জাররা সাগরে ছড়িয়ে পড়লো, অনেকেই সাঁতরিয়ে একটা সাঁতার কেটে কী করলো? দ্বীপের উপরে উঠলো। ওই দ্বীপটা কিন্তু সাগরের অন্যান্য এলাকা থেকে একটু ভিন্ন। এভাবে আইল্যান্ড, ফার্মল্যান্ড, রক, হ্যাঁ, আইল্যান্ড দ্বীপ, ফার্মল্যান্ড খামার, রক পাথর বা রক পাথর এই জাতীয় আইল্যান্ড, ফার্ম, রক এই জাতীয় জিনিসগুলোকে তার চারপাশের জিনিস থেকে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য অন ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা একটা কজ। এখানে এই কজটা বা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপট আছে। যেমন জাহাজ দুর্ঘটনার পরে সব যাত্রী
সমুদ্রে ছড়িয়ে পড়লো, এবং কেউ কেউ সাঁতার কেটে দ্বীপের উপর উঠলো। দ্বীপটা কিন্তু সাগরের যে অ্যাভারেজ ওয়াটার লেভেল আছে তার থেকে একটু উঁচু, যার কারণে এটাকে অন দ্য আইল্যান্ড ব্যবহার করা হয়েছে। আর এখান থেকেই আইল্যান্ড, ফার্মল্যান্ড বা রক এর উপর, বা আইল্যান্ড, ফার্মল্যান্ড, রকের পূর্বে অন ব্যবহার করার ট্রেডিশনটা শুরু হয়েছে। সো এখানে হবে হি লিভস অন দ্য আইল্যান্ড, হি ওয়ার্কস অন দ্য ফার্মল্যান্ড, হি ইজ নাও অন দ্য রক। এভাবে রক, ফার্মল্যান্ড, আইল্যান্ড এগুলোর কী বসবে? অন বসবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হি ইজ অন দ্য কমিটি, সেই কমিটিতে আছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অন কেন ব্যবহার হলো, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু বি কনসিডার্ড। হি ইজ অন দ্য কমিটি, সে কমিটিতে আছে। এখানে তো ইন দ্য কমিটি বা অন্য কিছু প্রিপারেশন হতে পারতো। আর কমিটিটা তো অনেকটা ফ্ল্যাট বা কোনো সারফেস না, তাহলে অন কেন ব্যবহার হলো? হ্যাঁ, বা এটা উঁচু কিছু তাও তো না, ঠিক আছে না, আইল্যান্ডের মতো উঁচু একটা এনভায়রনমেন্ট তাও না, তাহলে এখানে অন কেন হলো সে ব্যাপারটা আমরা এখন দেখব। আসলে কমিটি বা কমিশন মানে স্যার পরিষদ, এটা আমরা জানি। তারপর প্যানেল মানে স্যার গ্রুপ, জুরি মানে স্যার বিচারক মণ্ডলী, বার মানে স্যার আইনজীবীদের সমিতি বা আইনজীবী সম্প্রদায়, লিস্ট মানে তালিকা, এটা আমরা জানি। তাহলে আমি কি করলাম, একটা কমিটির একটা তালিকা করলাম, এটা নিয়ে কোথাও যাচ্ছি বা ফটোকপি করার জন্য যাচ্ছি। তখন একজন ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলো এটা কি, তখন আমি বলি যে কমিটি। কিন্তু আমি একটা কাগজ বলি না, বলি কি একটা কমিটি, মানে কাগজটাকে আমি কমিটি বলে ফেলি, ঠিক আছে। তাহলে আর যেহেতু কমিটির নামগুলা একটা কাগজের পেজের উপরের অংশে লেখা থাকে, এই জন্য অন দ্য কমিটি, অন দ্য প্যানেল, অন দ্য জুরি, অন দ্য বার, অন দ্য লিস্ট, এভাবে কমিটি, জুরি, বার, প্যানেল, লিস্ট এগুলোর আগে অন বসে। তারপর তো আমরা এটাও বলতে পারি কমিটি, প্যানেল, জুরি, বার, লিস্ট এই জাতীয় বা কমিটি বা জুরি, বার, হ্যাঁ, এদের সদস্যদের নামগুলা একটা কাগজের উপরের অংশে লেখা থাকে। হ্যাঁ, কমিটি, জুরি, বার যে আছে এগুলোর বা লিস্টে যে তালিকাতে নাম থাকে, নামগুলা কোথায় লেখা থাকে? একটা পেজের উপরের অংশে লেখা থাকে। এই জন্য কমিটি, প্যানেল, জুরি, বার, লিস্ট এই সমস্ত নামগুলো আগে অন বসি। এটা ট্রেডিশনটা শুরু হয়েছে বললাম কিছুক্ষণ আগে, যে আমি একটা কমিটির একটা লিস্ট করলাম, এটা নিয়ে কোথাও যাচ্ছি, কেউ জিজ্ঞেস করলো এটা কি, তখন আমি বলি যে এটা একটা কমিটি। আমি কিন্তু একটা কাগজ, পিস অফ পেপার বলি না, আমি বলি কি এটা কমিটি। আর কমিটি কোথায় লেখা আছে? কমিটির সদস্যদের নাম কোথায় লেখা আছে? সাধারণত একটা পেজের উপরে কমিটির সদস্যদের নাম লেখা থাকে বলে এই কমিটির মতো ওয়ার্ডগুলা, হ্যাঁ, কমিটির মতো ওয়ার্ডগুলোর পূর্বে কী বসে? অন বসে। অথবা আর বলে দিচ্ছি, পুরো কমিটিটাই কিন্তু একটা পেজের উপরে লেখা থাকে। পুরো প্যানেলের সদস্যদের সবগুলোর নাম পেজের উপর অংশ লেখা থাকে। বিচারক মণ্ডলী, জুরি অর্থ বিচারক মণ্ডলী যারা আছে তাদের সবগুলোর নাম একটা পেজের উপরে লেখা থাকে। বার অর্থ কি? আইনজীবীদের সমিতি বা আইনজীবী সম্প্রদায়, বা বার অর্থ আইনজীবীদের সমিতির যে সদস্য আছে তাদের সবগুলোর নাম একটা পেজের উপরে লেখা থাকে। এই উপরে কনসেপ্টটা দেওয়ার জন্য কমিটি, প্যানেল, জুরি, বার এই সমস্ত ওয়ার্ডগুলার যে সদস্য আছে, হ্যাঁ, সদস্য বা এই সমস্ত ওয়ার্ডগুলার সদস্যদের নাম যেহেতু একটা পেজের উপর লেখা থাকে, এই জন্য এদের আগে কী বসে? অন বসে। আবার বলে দিচ্ছি, কমিটিটা যেহেতু কমিটি, প্যানেল, জুরি বা বার, হ্যাঁ, এই সমস্ত ওয়ার্ডের যে সদস্য আছে, কমিটির বা জুরির বা প্যানেলের যে সদস্য আছে, সদস্যদের নাম একটা পেজের উপর লেখা থাকে। বা কমিটিটা বা বারটা বা জুরিদের সদস্যদের নামগুলা সবগুলা কোথায় থাকে? একটা পেজের উপরে লেখা থাকে। আর উপরে বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করি। এই জন্যই কমিটি, প্যানেল, জুরি, বার, লিস্ট এই সমস্ত ওয়ার্ডের পূর্বে অন ব্যবহার হয়ে থাকে।
সো আমরা একদম শুরু থেকে একটু সামারাইজ করি। সেটা হচ্ছে আমরা প্রথমে যে সেন্টেন্সটা লিখছিলাম সেটা হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটা কোথায় আছে? টেবিলের উপর আছে। তো আমরা সাধারণত জানি যে অন অর্থ উপরে, কিন্তু আবার বইটা টেবিলের উপর আছে এই কথাটাকে আমরা বলতে পারি বইটা টেবিলকে ভিত্তি করে আছে, কারণ টেবিলটা হচ্ছে বইয়ের ভিত্তি। তো টেবিলটা যদি না থাকতো তাহলে বইটা পড়ে যেত, অথবা আবার টেবিলটা না থাকলে বইটা পড়ে যেত। সুতরাং বইটা থাকার কারণ হচ্ছে কি? টেবিল। টেবিলটা হচ্ছে বইটা থাকার কারণ। সো এখানে অনর্থ কি পেয়েছি আমরা? কারণে, ভিত্তিতে বা উপরে। তো এইভাবে আমরা আর অনেকগুলো সেন্টেন্স পেয়েছি। যে আই রিভিউ হিম, আমি তাকে বকা দিয়েছিলাম। অন ইজ ফল্ট, তার ভুলের কারণে। হ্যাঁ, অনটা এখানে কারণ করতে পারছি। তারপরে আমরা পেয়েছিলাম অন ইজ এজ, মানে তার বয়সের বিবেচনায়। হ্যাঁ, অনটা বিবেচনা করতে পারছি। তারপর অন ইজ ফ্যামিলি, পরিবারের জন্য, অনটা এখানে জন্য করতে পারছি। অন গেটিং দ্য নিউজ, খবরটা পেয়ে বা খবরটা পাওয়ার ভিত্তিতে। প্রথমে বলবো খবরটা পাওয়ার ভিত্তিতে, পরে আবার বলবো খবরটা পাওয়ার পরে। এরপর আমরা তারপরে ডে, কোনো ফেস্টিভ্যাল বা তারিখের পূর্বে আমরা অন ব্যবহার করছি, ওখানে কিন্তু কারণ অর্থে ব্যবহার করছি, যেটা আমরা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এরপরে আইল্যান্ড, রক বা ফার্মল্যান্ড, এদের আগে কী বসে? অন বসে। কী জন্য? এগুলো আসলে একটু সারফেসটা উপরে থাকে, বা শিপরেক বা জাহাজ ডুবির যে কাহিনিটা দিয়ে তোমাকে আমি বুঝিয়েছি কেন অন দ্য আইল্যান্ড হয়, সেটা রিসিভ করলে হবে। বা এদেরকে ফার্মল্যান্ড, তারপর স্যার আইল্যান্ড, এগুলো অন্যান্য এলাকা থেকে একটু ভিন্নতা প্রকাশ করার জন্য অন ব্যবহার হয়। আর এদিকে কমিটি, প্যানেল, জুরি, বার, হ্যাঁ, এদের সদস্যদের নাম একটা কাগজের উপর অংশে লেখা থাকে। বা কমিটি, হ্যাঁ একই কথা, কমিটি, প্যানেল, জুরি, বার, এদের সদস্যদের নাম একটা কাগজের উপর অংশে লেখা থাকে বলে এদের পূর্বে আমরা কী ব্যবহার করি? অন ব্যবহার করি। ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংকস এভরিবডি। প্রিপজিশন আসলে ইংলিশে অনেক ইম্পর্টেন্ট। একটা প্রিপজিশন, একটা পুরো সেন্টেন্সের একটা প্রিপজিশন চেঞ্জ করে দিলে পুরো সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, প্রিপজিশন অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ডাইভার্সিফাইড, কিন্তু আমাদের দেশে যে বইগুলো লেখা হয়েছে ওই বইগুলোতে আসলে প্রিপজিশনটা স্মার্ট করে প্রেজেন্ট করা থাকে না। হ্যাঁ, গতানুগতিক স্টেরিওটাইপিক্যাল প্রিপজিশন থাকে। থ্যাংক ইউ, থ্যাংকস এভরিবডি। Put subscription to my channel. Thank you, thanks everybody.